আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের কলারের দিকে। এখন দেখি কে আছেন লাইনে। কলার নাম্বার 3 প্লিজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। কলার কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার নামটা হোক আর কই থেকে ফোন করছেন, একটু লাউডলি মাতবা প্লিজ। নো, আমার নাম কুটু দাস। জি কুটু দাস। কুতু দাস। আচ্ছা হোকা, কই থেকে ফোন করছেন? আমি আমি আপনার ফোন করছি ম্যানচেস্টার থেকে। ম্যানচেস্টার থেকে। প্রশ্নটা হোক ভাইয়া। ভাই আমার কোয়েশ্চন হইল গিয়া, আমি এদেশে আইছিলাম আর কি 1 বছরের ওয়ার্ক পারমিটে। জি আমার পরে আমি উপস্টে করেছি, উপস্টে করার পরে আমার প্রায় 14 বছর চলে। তখন আমার কোনো কিছু করার আসেনি, ওকে। আমি এখনো কিছু করছি না আর কি। দরা ওরা খাইছলানি আপনি দাদা? আপনি না। দরা খাইছলানি? না, কোনো অ্যাপ্লাই করছেন নি হোম অফিস? না কোনো কিছু করছি না। ও যে 14 বছর আইয়া হারলে যে এনআই কার্ড নিছিলা, এটা ইউজ করানি এখন? না এটা ইউজ করার না। তো আগে আইয়া হারলে যে ডাক্তারে ভর্তি হয়েছিল, ডাক্তারের লগে যোগাযোগ আছে নি? ডাক্তারের লগে যোগাযোগ আছে। গুড। আর দেন ব্যাংক স্টেটমেন্ট যেটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলছিল, এটা ইউজ করান না করা না? না ব্যাংকও আমি অ্যাকাউন্ট খুলছি না, খালি আমার ডাক্তারের একটা ইয়েও আছে। না করলা না কেন? আপনি যে সময় SBS এ আইসেন তখন স্কোপ আছিল আপনি করছেন না। ঠিক আছে, এখন আপনার বয়স কত দাদা? বয়স আমার 40 হয়ে গেছে, 40 হলো হইব। 40 1978 এর জন্ম আর কি, এপ্রিল। আচ্ছা 41। আচ্ছা ঠিক আছে। তে আপনি 41 হয়ে গেছে। বিয়া শাদী করছেন নি? জি না। ওকে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে ইনশাল্লাহ। বেরিশাদ সাহেব, আমরা 3টা প্রশ্ন ফাইলিছি অলরেডি। সুপ্রিয় কলারবৃন্দ, আপনারা যারা প্রশ্ন লইয়ে হাজির এখনও আসেন, আমরা এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে কিন্তু আমরা আবার আপনারা কল নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ততক্ষণ আমরা প্রোগ্রাম দেখতে থাকুক। বেরিশাদ সাহেব, প্রথম কলার রহমান ভাই লন্ডন থেকে। জি বাই আব্দুর রহমান বা হোয়াট এভার রহমান ইউ আর, লন্ডন থেকে ফোন করছেন। আপনি কইরা 2009 সালও আপনি স্টুডেন্ট হইয়া আইসেন, আওয়ার পরে 2012 আপনি বিয়া করছেন। এক্সকিউজ মি। 2012 বিয়া করি হারলে অ্যাপ্লাই করছিলা 10 ইয়ার রুটে আপনারে পয়লা এক্সটেনশন দিছে। বাদর 2.5 বছর যে সময় দেওয়ার সময় আইছে, তখন আপনার যে টয়েক আছিল, টয়েক সম্বন্ধে আমরা ভিউয়ার যারা সবর জানারও কথা, একটা স্কিম, যে স্কিমর অধীনে যে 2 নম্বরই করিয়া ইংলিশ সার্টিফিকেট আনি লিতা। এইরকম আমার আব্দুর রহমান ভাইয়ের টোয়াকের কারণে 2য় নম্বর এক্সটেনশনও তারা না করছিল। আলহামদুলিল্লাহ তাইন আপিল ডাইট পাইছেন, আপিলও ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালও গিয়া জিতিছেন। তারপরে হোম অফিসে তার বিরুদ্ধে sought permission to go to the upper tribunal. আপার ট্রাইব্যুনালও গিয়া আনলে ওই তাইন জিতিছেন। এখন কথা হইল তান, এক্সকিউজ মি, কথা হইল তান 2012 সালে যে আমারে 10 ইয়ার রুটে দিল বারিস্টার সাহেব, এই 10 ইয়ার রুটে যদি আমি যাই তাইলে তো 2022 সালও গিয়া আমার 10 বছর পূর্ব। আমার যেন এই টোয়াকের কারণে যে দিনগুলা 3-4 বছর নষ্ট হইল, এই 3-4 বছরের যদি ভ্যালিড থাকে তাইলে তো আমি আইছি 2009 সালও, এই বছর গিয়া আমার 10 বছর ফুরি যার যদি ভ্যালিড থাকে, তখন তো একজন মানুষ যদি লিগেল ওয়েতে যদি 10 বছর থাকে এই দেশও, তাইলে তার রাইট হয়ে যায় গিয়া আইনত এই দেশও ইনডিফিনিট লিভ পাওয়ার। আমার যে এই রিফিউজেলে ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে আপার ট্রাইব্যুনালে গড়িমসি করতে করতে 3টা বছর গেল, একটা সঠিক সময় গেছে নি না একটা বেকার। শুনেন, আপনি তো লেখাপড়া করার লাগে আইসন রহমান সাহেব, আপনি আপনার লয়াররে মাথায় জানু যে একটা হইল
সেকশন 3C একটা লিভ আছে, আর সেকশন 3D একটা লিভ আছে। আরও দিন আমি এই প্রোগ্রামও কইছি, আপনার যদি ভ্যালিড ভিসা থাকে আর আরেকটা বাড়াইবার লাগি হোম অফিস যদি অ্যাপ্লাই করেন, যতদিন পর্যন্ত হোম অফিসে ডিসিশন দিছে না অতদিন পর্যন্ত আপনার আগর যে লিভ আছে এইটা ভ্যালিড। আর যদি হোম অফিসে রিফিউজ করে আর উইদিন টাইম লিমিট আপনি আপিল করিলেন, আপিলও যতদিন লাগবো অতদিন আগর লিভ একটা সেকশন 3Dর অধীনে একটা এক্সটেন্ড হয়ে যায়। তা আপনি ফাইনালি যখন আপনি ফাইল ইসেন, তাইলে আপনার যে এই যে 3 বছরের যে চাঙ্ক অফ টাইম আছে, এইটা রহমান সাহেব ইস এ গুড নিউজ, ইস ভ্যালিড। আপনি ইনশাআল্লাহুল আজিজ এই বছর যেদিন গিয়া 10 বছর ফুরা হইব, এর বাদর দিনও আপনি 10 ইয়ার রুট ইজ এ মিসনোভা, এটা কথাটা ঠিক না। অর্থাৎ লং রেসিডেন্সের ভিত্তিতে আপনি ইনডিফিনিট লিভর লাগি অ্যাপ্লাই করার লাগি আপনি উপযুক্ত হইবা। আশা করি খুশি হয়েছেন। কিছু সিন্নি উন্নি খরক্কা সবে বরাতর চাঁদ, সাবানোর চাঁদ, দেশও সিন্ডি খরক্কা, আর খালি দেশও সিন্ডি করতে হইতো না, ও দেশও সিন্ডি খরক্কা আমরা রে খাওয়াইনো জানো ইনশাআল্লাহ। আমি দেখছি আমরা মসজিদে বড় বড় খেজুরের টিন আনি পকেট হল যতটা মানুষ রাখিছে ইনশাআল্লাহ। আল্লাহর কাম যারা করার এরা তারা করিয়েও যার অবশ্যই। shall I go to the next call? প্লিজ আমরা মইনুল ভাই ভাই মইনুল ইসলাম সাহেবে আপনি ফোন করছেন বার্মিংহাম থাকি। আপনি কইরা আপনি আপনার ওয়াইফ রে লইয়া এই দেশ বহুত দিন হয়ে গেছে, প্রায় 15 বছর হয়ে গেছে। ও কিছুদিন আগে এক বাচ্চা হয়েছে, আর আগে এক বাচ্চা হয়েছিল, এই বাচ্চার প্রায় 9 বছর বাদে 2 নম্বর বাচ্চা হয়েছে। কিন্তু 10 বছর এই দেশের যদি কোনো বাচ্চা জন্ম হওয়ার পরে থাকি যায়, তে হি বিকামস almost automatically entitled through registration to get a British passport. আপনার ছেলে 10 বছর হওয়ার ভিত্তিতে আপনি ফাইল ইচ্ছেন ব্রিটিশ পাসপোর্ট। এখন আপনারা 3 জন লাগি ওয়াইফ হাজব্যান্ড আর ছোটো বাচ্চা লাগি অ্যাপ্লাই করছলা। তারা কইছে যে আপনি 1500 পাউন্ড পয়সা দিছেন না। অন্য কোন লয়ারে কইছে যে ফৌপা হিসাবে, অর্থাৎ লিল্লাই অ্যাপ্লাই করিলাও, হয়তো ওখানে হইতে পারে, অথবা কমাইয়া দেখা। খবরদার এটা করেন না জানো অন্যান্য ক্লায়েন্ট সকলরে কইয়ার আমি, আপনি পয়সা বাদে দিলেইছেন। আপনার প্রশ্ন হইল এবার সাহেব এটা কতদিন যাইব? এইটা ও যে উফরে যে বেটা আল্লাহ রব্বুল আলমিনে জানে। কোনো ক্লায়েন্টর ফট হয়ে যায়, কোনো ক্লায়েন্টর কিছু দেরি হয়, কোনো কেস অনেক লম্বা হয়। আপনার লাগি যে জিনিস আমি কইমু, মইনুল ইসলাম সাহেব অত সুন্দর আপনার নাম, আপনি মইনুল ইসলাম, আপনি এখন মুসলিম মানুষ। কোরআন শরীফর একটা সূরার নাম আছে সূরা তালাক। আর সূরা তালাকর মাঝে 2 নম্বর রুকুর মাঝে আল্লাহ কইরা খুব খেয়াল করে শুনেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইন্নাল্লাহা জাইলু আমরিহি। আল্লাহ কইরা যে তার উপরে ভরসা করব, আল্লাহর উপরে যারা ভরসা করব, আল্লাহই তার লাগি যথেষ্ট, আর কেউ কাছে যাওয়া লাগতো না। আপনি এই বিশ্বাস রাখুন যেন। আর কইরা আল্লাহ লগইয়া ওয়া ইন্নাল্লাহা জাইলু আমরি, আল্লাহ যে মানুষে ভরসা করবো আল্লাহর উপরে, তার কাম আল্লাহ নিজে তান হাত দিয়া করিয়া দিবা। আপনি আল্লাহর উপরে ভরসা রাখুন যেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার কাম আল্লাহ তার নিজের হাত দিয়া করিয়া দিবা। যদি ওই যায় গিয়া আমরা ক্লায়েন্ট হলে কাম হওয়ার বাদে এরা আরক জাত হয়ে যায় গিয়া, আরক ধরনের বদলে অ্যাটিচিউড বদলি যায় গিয়া, কইব মনে হয় বেশি পয়সা লই লিছেন আপনি। আর এর আগে দেখবা খুব নরম সরম থাকে, ইলা অন্য জানো, বুঝছেন? যদি ওয়ার বাদেও আল্লাহর কাছে শুকর গুজার তখন জানো, মাথা বড় করেন না জানো, গরিব হলরে মহব্বত করেন জানো। ঠিক আছে, আপনার একটা আমি আল্লাহর উপরে ভরসা রাখুন যে আপনার একটা উইব ইনশাআল্লাহ। আই ক্যান টেল ইউ পজিটিভলি। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমাদের 3 নম্বর কলার আমাদের কুতু দাস ভাই ম্যানচেস্টার থেকে। ম্যানচেস্টার থেকে ফোন করছেন কুতু দাস ভাই। দাস হইতে বোঝা যায় তো মনে হয় ছোট, না না না, আমার ক্লায়েন্ট আছেন আপনার এই সেন্ট্রাল বন্স এক দাস ফ্যামিলি, তারারে আমি কাম করিয়া দিছি, ইন্ডিয়া থেকে তার ফ্যামিলি মিলিয়ে আনিয়া দিছি। জিকাইলাম দাদা যে হিন্দু
এই দেন হাইরার্কির মাঝে দাস দাস হইতে বোঝা না কৃত দাস বোঝা যায় না না অনেক সময় দাস মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে হ্যাঁ দাস ফ্যামিলির দিক দিয়ে অনেক উসাদ এই যে নিচে নাত টাত এই সেই এগুলার অনেক উপার দাস তো কটু দাস দাদা আপনি ফোন করছেন থ্যাংক ইউ ভেরি মাচ আপনি আবার সিলেটি মানুষ কইরা ভাগ্যর খেলায় আপনি সেক্টর বেস স্কিমর অধীনে 14 বছর আগে আইসলা 1 বছরের ভিসা নিয়া আমার পরে ন্যাশনাল ইন্স্যুরেন্স নাম্বার নিছেন ডাক্তারও ভর্তি হয়েছেন কিন্তু হোম অফিসে অ্যাপ্লাই করছেন না ধরাও খাইছেন না আল্লাহ আপনার হেফাজত করছে শুনেন দাদা এখন আপনি কিতা কর্তা ইংলিশে একটা কথা আছে খুব খেয়াল করি শুনুকা লাক does not come automatically, it is made. Or fortune doesn't knock your door, but you have to find it. ভাগ্যটায় আপনি এমনি হুট করি লাল পাইতা নাই, you have to work for it. আপনারে গড় আনিয়া হোম অফিসে সিল মারিয়া দিলেইব পার্মানেন্ট রেসিডেন্স এই কথা আশা করেন না জানো। আপনি লয়ারের কাছে যাইতা অ্যাপ্লিকেশন করতা আপনার গুড নিউজ হইল কিতা আপনার যে পাসপোর্ট দিয়ে আইসলা এই পাসপোর্টটা সোনার চাইতেও খাটি কারণ আপনি আইতে সময় আমি কই যে মানুষ ফ্রান্স থেকে আইয়া লরিয়ে ঢুকে অথবা 2 নম্বরে গলাকাটা পাসপোর্ট দিয়ে আরো কোনো পাসপোর্ট দিয়ে ঢুকে হেরার পজিশন থেকে আপনি বহুত উৎসাহ আসেন আপনি ওয়াই আপনি ঢুকার সময় কুইন এলিজাবেথরে এইরকম স্যালিউট দিয়ে হামাইছেন আইন ভঙ্গ করছেন না আর যারা ঢুকার সময় 2 নম্বর করে ঢুকে 2 নম্বরই করিয়া ঢুকে তারা যেমন আইন দিয়ে লাত্তি মারি হামাইল এখন যদি আপনি কোনো অ্যাপ্লাই করেন আপনারে আমি অ্যাডভাইস করবো ইমিডিয়েটলি আপনি একটা ডিজিটাল পাসপোর্ট বানাইলকা আর এটা বানাইলেন যদি পাসপোর্ট ছাড়া যেভাবে একটা নদী পাড়ি দিতে হইলে একটা নৌকা লাগে আপনি দেখতে পারতেন না এমনি এইভাবে বর্তমান ইমিগ্রেশন আইন যদি আপনি কোনো স্ট্যাটাস পাইতে হয় লিগালিটি পাইতে হয় ভিসা পাইতে হয় তাইলে আপনার আইডেন্টিটি ডকুমেন্ট হিসাবে আপনার একটা পাসপোর্ট লাগবে জানি না আপনি পাসপোর্ট বানাইছেন কিনা যদি না বানাইয়া তখন ঠিক যে 14 বছর আগে একটা দিয়ে এসপিএস স্কিমের অধীনে আইসলা ওটার যে ডিটেলস আছে যেন আপনার 1978 আপনার জন্ম ও ডিটেলস দিয়ে একটা পাসপোর্ট বানাইবা আর ধরা খাইন যদি একটা কথা মিশা মাতবা না ইংলিশে একটা কথা হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আপনি হাসা মাতন যদি সত্য কথা কইন আপনি যদি বালা মানুষ হিসাবে সৎ মানুষ হিসাবে সপ্তাহ উপস্থাপনা করেন দেখবা সুনার অর লেটার এভরিথিং উইল কাম ইন ইউর ফেভার আপনার পক্ষে আইব বুঝছেন আর যদি আপনি সত্য কথা কইয়া ধরা খাইন কল মি আমি আপনার ছুটাই আনার চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ ব্যারিস্টার সাহেব সুপ্রিয় দর্শকবৃন্দ আমাদের আরেকটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার সময় হয়ে আসলো কিন্তু তারপর আমরা একটা বা দুইটা কল নেওয়ার চেষ্টা করব খুব সংক্ষেপে আশা করা যায় কলার নাম্বার 4 প্লিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম একটু লাউডলি কথা বলবেন ভাই নামটা বলুন হ্যালো ভাইয়া আমি ম্যানচেস্টারে বলছি স্যারকে ফার্স্টে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার নামটা বলেন ভাই কোন জায়গা আমি থেকে মোহাম্মদ ইসলাম বলছি কোন জায়গা থেকে ভাই ম্যানচেস্টার থেকে ম্যানচেস্টার জি বলেন ভাই আচ্ছা ভাইয়া আমি তো 2009 এর 12 তারিখে আসছিলাম এই দেশে কোন মাসে স্টুডেন্ট ভিসায় 12 তারিখ কোন মাসের ভাই অক্টোবরে 12 অক্টোবর জি বলেন অক্টোবর থাকার পর তারা আমাকে 4 বছর ভিসা দিয়েছে আমার ভিসা শেষ হয়ে গেছে 13 এ তো 13 শেষ হওয়ার অবস্থায় আমি আমার ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার আমি জানি 2009 সালে আপনি আসছেন 12 অক্টোবর এসেছেন আপনাকে 4 বছরের ভিসা দেওয়া হয়েছে আপনি কোন স্ট্যাটাসে কি মানে স্টুডেন্ট হয়ে এসেছিলেন টিয়ার 4 স্টুডেন্ট ভিসা কি টিয়ার 4 হ্যাঁ তো থাকা অবস্থায় আমি আবার ফ্যামিলি মেম্বারের ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বারের বিষয়ে অ্যাপ্লাই করছে কি তো আমার ভাইয়ের বিষয় তো করার পরে তাদের সব ডকুমেন্ট দিলাম দেওয়ার পরে ওদেরকে পাঠাইলাম ওরা আমাকে রিফিউজ করলো তারপর আবার অ্যাপ্লাই করলাম তারপর হিয়ারিং ডেট দিল তো এই থাকা অবস্থায় আমি 16-এ একটু ইয়াতে গেছিলাম আর কি নর্দার্ন আইল্যান্ডে গেছিলাম বেলফাস্টে তো বেলফাস্ট আর আয়ারল্যান্ড তো পাশাপাশি দেশ তো আমি একটু বাসে করে ওইখানে গেছিলাম ওইখান থেকে
আমার এক বন্ধুর সাথে, যে ও বন্ধু আমাকে বললো যে তুই আসসালাম মেরে দিয়ে যা, পরে আবার ব্যাক করে চলে আস, কেউ জানবে না। তো আমি আবার ওইখানে আসসালাম মেরে চলে আসছি, বুঝতে পারিনি কেউ। তো আসার সময় বন্ধু চলে আসছে, তো আমি আসার পর আমি ধরা খেয়ে গেছি। ওরা যখন লঞ্চের থেকে নামছে, ও পুলিশ ইন্ডিকেট করে আমাকে বলছে যে তো পেপার দেখা। তখন আমি বললাম যে আমারটা কোর্টে ইয়াতে পেন্ডিং অবস্থা আছে। তো তারপর তো ওরা সবকিছু চেক করলো, চেক করার পর তারপর ওরা আমাকে দেখলো যে যখন ব্যাগটাকে ইয়া করলো, তখন আমার ওই অ্যাসালামের কাগজপত্র পেয়ে গেলো আর কি। জি তো তারপর তারা আমাকে ডিটেনশনে নিয়ে গেছে। ডিটেনশনে নেওয়ার পরে তখন আমার সলিসিটার সাথে যোগাযোগ করলো, ইয়া করো মুশি লোকের আসছে ডিটেনশনে, ইন্টারভিউ নিল আমার। তখন আমাকে বললো যে তুই কি কন্টিনিউ করবি তোর কেসটা, না তুই ইয়া করবি, তুই অ্যাসালামি করবি, না ব্যাক টু ইয়া আয়ারল্যান্ড চলে যাবি। আমি বলছি না, আমি আয়ারল্যান্ডে আনফর্চুনেটলি চলে গেছি। আমি তো ওদেরকে রিজন দেখাইছি যে দেখ আমি পুরো বুঝতে পারিনি, করি না, আমি মানুষের শয়তানি ইয়ে করে আমি চলে গেছি ওখানে। তো আমি আমার পুরোন কেসটাই, আমি ভাইয়ের কেসটাই কন্টিনিউ করবো। তো এই করার অবস্থায় ওরা আমাকে ছেড়ে দিল, একটা সাইনিং দিল, সাইনিং কন্টিনিউ করে যাচ্ছি। তো আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করলাম, ঠিক আছে। আবার তারাও মানে মানতেছে না জিনিসগুলো, মানে আমার তো রিয়েল ভাই কাজিনের বিষয়ে আমি তারা ইয়ে করতেছে না। তো আমাকে এবার পেন্ডিং অবস্থা আছে, আমিও সাইনে যাচ্ছি। তো অক্টোবরে সেপ্টেম্বর আমাকে 10 বছর আসবে আর কি। তো আমি কি এটাতে কি এলিজিবল কিনা, এটার জন্য আমি স্যার কাছে এটা কোশ্চেন আর কি। আপনার দেশের বাড়ি কোথায় মোহাম্মদ ইসলাম সাহেব? যে আমার বাউন্ডারিয়া, ব্রাহ্মণবাড়িয়া কোন থানায়? কসবা। কসবা থানা যদি হয়, আপনার যে ভাই উনি তো বললেন এবার অল্প ছোট্ট করে বলছেন উনি আপনার কাজিন, তাই না? হ্যাঁ, সে কসবাতে। কসবাতেই না? হ্যাঁ। আচ্ছা, কোনো ব্লাড টেস্ট নিয়েছিল আপনার? ব্লাড টেস্ট? না, আমার ব্লাড টেস্ট নেই, ব্লাড টেস্ট নেই। তারা আমার বাংলাদেশের ডকুমেন্ট যেতে দিচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমি সবকিছু ওদেরকে ওকে ইসলাম ভাই, আপনি আমাদের প্রোগ্রাম দেখতে থাকেন ইনশাআল্লাহ। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে ব্যারিস্টার সাহেব আমরা আরো 2টা প্রশ্ন নিয়ে আপনার এই প্রশ্নগুলোর আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।